তপ্ত রোদে সবুজের মাঝে হলুদের আবরণ দেখে বোঝার উপায় নেই এটি কোনো আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, অথচ এখানেই বসেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-20 সিরিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পানির অভাব এখন বড় সংকট। দিনে প্রায় 4 লাখ লিটার পানির চাহিদা থাকলেও ওয়াসা থেকে মিলছে তার অর্ধেক। প্লেয়ারদের ড্রেসিং রুম নিয়ে আমরা আরও কিছু কাজ করতে পারি কিনা। সো বেসিক্যালি ওভারঅল ফেসিলিটি আমরা কিছু এখন আমরা বেসিক্যালি অ্যানালিসিসগুলো করছি, প্রায়োরিটি ভিত্তিতে আমরা কাজগুলো শুরু করব। এবং অফকোর্স মানে চিটং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভেন্যু। সো এই ভেন্যুটার জন্য একটা আপগ্রেডেশন হয়, দর্শকরা যারা আসেন তারা যেন সুবিধা হবে, এখানে যেমন একটা শেডের ব্যবস্থা করা উচিত। পর্যাপ্ত পানি না পাওয়াতেই আউটফিল্ডের এই দুর্দশা। সবুজ ঘাসের জায়গায় দেখা যাচ্ছে শুকনো হলুদ স্তর। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম ওয়াসার উপর নির্ভরশীলতা কমাতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের ব্যবস্থাপনায় বসানো হচ্ছে গভীর নলকূপ। তবে সমুদ্রের কাছাকাছি হওয়াতে মাটির নিচ থেকে লবণাক্ত পানি ওঠার শঙ্কাও রয়েছে। তাই বিকল্প পরিকল্পনা নিয়েও ভাবছে বিসিবির অ্যাডহক কমিটি। টিউবটিউবের কাজটা তো আমি আজকে সকালে এসে দেখলাম কাজগুলো হচ্ছে। ওয়াসা কিন্তু আমাদের সহযোগিতা করে যাচ্ছিল এতদিন, তো আমরা সকলে সহযোগিতাই চাচ্ছি। পানির সমস্যাটা ধরেন এই এলাকাটা একটু বেশ প্রকট, যে কারণে আমরা এখানে এটা একটা পার্মানেন্ট সলিউশন আমাদের করা লাগবে। প্রথম ওয়ানডের আগেই আউটফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও। সামনে টি-20 সিরিজ, তার আগে অন্তত মাঠের পরিস্থিতি কিছুটা উন্নত করার লক্ষ্য আয়োজকদের। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, চট্টগ্রাম।